সামনে কুরবানি আসতেছে। কুরবানি মানে কি জানেননি? আল্লাহর নৈকট্য লাভ করা। কেউ দেখবেন 1 লক্ষ, চৌধুরী বাড়ির হিসাব 1 লক্ষ, মুন্সি বাড়ি 2 লক্ষ, বুইয়া বাড়ি 4 লক্ষ, আরেকটা কি শিকদার বাড়ি 5 লক্ষ। আর মনে মনে কয় ও 5 লাখ দিয়ে কিনছে, আমি এলাম চৌধুরী মানুষ, আমি কি 6 লাখের নিচে কিনতে পারি নাকি? ওয়ানহার কুরবানি করুন। এই যদি অবস্থা হয় লাভ হবে না। ওই গরুর গলার থেকে রক্ত ফেলার আগে নিজের ভিতরে পশু নামকটার আগে জবাই করতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে হবে, যাকাত দিতে হবে। লোক দেখানো কোনো ইবাদত কবুল হবে না। লোক দেখানো কোনো ইবাদত কবুল হবে না। একমাত্র একজনের সন্তুষ্টির জন্য, তিনি কে? আল্লাহর জন্য। ওয়ানহার, আপনি কুরবানি করুন আল্লাহকে রাজি করার জন্য, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আর জোরে বলেন না কেন সুবহানাল্লাহ না কেন? এরপরে আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার। ও বন্ধু, ওরা প্রথম বলছে আমি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, ওহী পাঠানো বন্ধ করে দিয়েছি, ওহী নাজিল করেছি, এমন ভাবে করেছি কাউসার অভূতপূর্ব কল্যাণ আপনাকে দান করে দিয়েছে। তারা আপনাকে নির্বংশ বলেছে। ও বন্ধু, আপনি জানিয়ে দেন ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই হলো নির্বংশ। এখন বলবেন তারা নির্বংশ কেমনে? আবু জেহেল, কাহারও নাম কি আবু জেহেল রাখে? আবু লাহাব রাখে? ফেরাউন রাখে? বাহ, সুবহান। দেখছেন কি অবস্থা? এই জন্য বোঝা গেল পৃথিবীর কোন এক সময় কাফেররা কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করেছিল। রাসূল যখন বলছে কোরআন আল্লাহর কালাম, ওরা বলছে না কোরআন নবীর বানানো। রাসূল বলছেন না কোরআন আল্লাহর কালাম, ওরা বলছে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো। শেষ পর্যন্ত ওরা বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার, এই কোরআন মানুষের কোনো রচনা নয়। চিৎকার মেরে করে আল্লাহু আকবার। এই জন্য যুগে 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 কষ্ট শুধুমাত্র মুমিনকে দিবে না, তার রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল বলেন তারা শুধু আমাকে নয়, তারা মুমিনকে কষ্ট দিবে। কিন্তু কষ্ট দিল, পরাজয়ের গ্লানি তাদের থাকবে, বিজয়ের গ্লানি ঈমানদারদের থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যারা রাসূলুল্লাহকে কুৎসারটনা করেছিল, রাসূলুল্লাহকে আঘাত করেছিল, তারা বিজয়ী হতে পারেনি। রাসূলুল্লাহর আশিকদেরকে কেউ যদি আঘাত করে বিজয়ী হতে পারবে না। ইনশাআল্লাহ শহীদ রইসুদ্দিনের বিচার এবং শহীদ ফারুকীর বিচার এই দেশে হবে হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের হীন চরিতার্থ বাক্য কালামগুলো শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর রাসূল একটু ঘুমালেন। আমি আপনি ঘুমালে ওযু ভেঙে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালে ওযু ভাঙতো না। আমি আপনি ঘুমালে স্বপ্ন দেখলে শরীয়তের কোনো দলিল না। আমার নবী, আপনার নবী ঘুমিয়ে গেলেও যদি নবী স্বপ্নে দেখতেন, এটা শুধু স্বপ্ন না, এটা শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওয়াহী। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন। ওঠার পরে একটা মুস্কি হাসি দিলেন। আমার নবী বলেন, সাহাবারা, কাফেররা তো বলছিল আমার আল্লাহ আমার উপরে ওয়াহী নাজিল করা বন্ধ করে দিয়েছে। আজকে যখন আমি ঘুমিয়ে গিয়েছি, ঘুমের ঘরে আমার আল্লাহ কুরআনুল কারীমের একটা সূরা আমার উপরে নাজিল করে দিয়েছে।
আল্লাহু আকবার কোনা কেন? তোমরা যদি বলো তাইলে আমি নবী পাঠ করে শোনাবো। হায়রে কত সুন্দর কণ্ঠ, যেই কণ্ঠে আমার নবী হাসরের মাঠে তেলাওয়াত করবেন। শুধু তেলাওয়াত করবে না, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এই কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, তোমরা যদি আমাকে বলো যে এই সূরাটা ঘুমের করে নাজিল হয়েছে, এই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তেলাওয়াত করুন। আল্লাহর হাবিব ঘুমের করে সূরাটা আমার আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন। আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আমার নবী তেলাওয়াত করলেন। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। আমার নবী হলো মক্কায়। আল্লাহ বলে, জিব্রাইল আমার বন্ধুর কাছে তুমি মক্কায় কোরআন নিয়ে যাও। আমার নবী মদিনায়, আল্লাহ গো জিব্রাইল কোরআন নিয়ে মদিনায় যাও। নবী যেথায় কোরআন লইয়া জিব্রাইল যায় সেথায়। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3টি, রুকু সংখ্যা হলো 1টি রে বাবা। শুধুমাত্র তাই নয়, এই সূরাটা আমার নবী যখন তেলাওয়াত করলেন, এখন প্রশ্ন হলো, কাফেররা আমার নবীরে বলছে নির্বংশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে শুধুমাত্র সূরাই নাজিল করে নাই। কাফেররা বলছে আমার আল্লাহ নাকি নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। এমন নিয়ামত দিয়েছে এই সূরার মধ্যে আমার আল্লাহ জানায় দিছে, রে ও বন্ধু, আমি আল্লাহ একটা হাউস বানাইছি। ওই হাউসের নাম হলো কাউসার। কাউসার কাসিরাতুন কাসরা, অভূতপূর্ব কল্যাণ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা বলছে আমি আল্লাহ আপনার উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নদী বানাইছি। এই নদীটাই নহরের খালেক হইলাম আমি আল্লাহ। এটার নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারটার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবীকে বানাইয়া দিছি। আল্লাহু আকবার। হাউজে কাউসার কি জিনিস বুঝবেন হাশরের ময়দানে, এখন বোঝা যাবে না বাবা। আমরা কেমন সৌভাগ্যবান, আমরা কত সৌভাগ্যবান, এমন নবীর উম্মত হলাম যেই নবীকে আমার আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাউজে কাউসার সংবাদ আপনি দিলেন। আমার নবী বলেন, হে সাহাবীরা, আমি যদি নবীও তোমাদের সামনে দাঁড়ায় রইছি, এখান থেকে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ওই হাউজে কাউসারে পানিগুলো টলমল করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কোন জায়গার ভিতরে এই হাউজে কাউসারটা বানিয়ে রাখলেন, সেই জায়গাটা হলো, আওয়াজ কিসের? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এখন প্রশ্ন হলো, হুজুর হাউজে কাউসারটা আল্লাহ কোন জায়গার মধ্যে বানাইছে? আমার আল্লাহ হাশরের ময়দানে আমার নবীর একটা মিম্বর দান করবি, মিম্বর। ওই মিম্বরটা হাউজে কাউসারের মাঝখানে বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ,
সাহাবায়ে কেরাম আমার নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এত দামি হাউজ আল্লাহ আপনাকে নদী দান করেছে, এই নদীর পানিটা কেমন? আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী কি নিজে নিজে দেখে নাকি আল্লাহ দেখায়? কে দেখায়? আঙ্গ সমাজে কিছু মানুষ বিভ্রান্ত কথা বলে। আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনওয়ালা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির। আর আপনাদের সামনে এসে কিছু মানুষ বলবে কি জানেননি, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা তো আমরাও বলি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ কয় ইল্লা মানির তব আমি রসুল, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে গায়েবের জ্ঞান আমি দান করি। একটা হলো জাতি আর একটা হলো আতাই। এই জন্য যুবক, যেটা তুমি জানি না আমি জানি না এমন কিছু এলেম আছে, আল্লামা কামালাম তাকুন তালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে সেটা আমরা মানি, কিন্তু আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে গায়েবের এলেম দান করে। তো আল্লাহ যদি মায়া করে তার বন্ধুরে জানায় আপনার অসুবিধা কি, অযথা এইগুলো বলে বলে সমাজের মধ্যে দুইটা পাঠ করেছেন, এইগুলো আর করবেন না। আসুন মিলেমিশে থাকুন। ইসলামটা শান্তির ধর্ম, ইসলামটা মানবতার ধর্ম। এই ইসলামটা বুকে ধারণ করে আপনারা কথা বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যে আপনাকে হাউজে কাউসারটা দান করেছেন, এই কাউসারের পানির রংটা কেমন? আল্লাহর হাবিব বলে, এ সাহাবারা রে, ওই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে আরো সাদা।